নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। হাওড়ায় মাঝরাতে হানা দিয়ে গ্রেপ্তার 3, উদ্ধার 1,55,00,000 টাকা, জাল নথিপত্র এবং ভুয়ো বিল্ডিং প্ল্যান দেখিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে প্রায় 4 কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করার অভিযোগে এক বড় সড় জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। বুধবার গভীর রাতে হাওড়ার ডুমুরজলা ও নন্দলা চ্যাটার্জি লেন এলাকায় অতর্কিতে হানা দেয় ডিস্ট্রিক্ট ডিটেকটিভ স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং ব্যাংক জালিয়াতি দমন শাখার একটি বিশেষ দল 3 মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতদের হেফাজত থেকে নগদ প্রায় 1,55,00,000 টাকা উদ্ধার। পুলিশ সূত্রের খবর, 2018 সাল বা তার কিছু আগে এই জালিয়াতির জাল বোনা শুরু হয়েছিল। মেসার্স আইনিংস ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড নামক সংস্থার ডিরেক্টর ও গ্যারান্টররা যথাক্রমে মানুষ রায়, তাপস রায়, তন্ময় রায়, স্নিগ্ধা রায় ও প্রশান্ত চৌধুরী একজোট হয়ে এই চক্রান্ত ফেঁদেছিলেন। হাওড়ার ডুমুরজলার কলাবাগান লেনে ওই সংস্থার অফিস। অভিযোগ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 3,90,00,000 কোটি টাকার ক্যাশ ক্রেডিট লোন বা ঋণ নেওয়ার জন্য অভিযুক্তরা হাওড়া পুরসভার একটি ভুয়ো এবং জাল বিল্ডিং স্যাংশন প্ল্যান তৈরি করেন। সেই জাল নথি ব্যাংকের কাছে আসল হিসেবেই পেশ করে কোটি কোটি টাকার লোন হাতিয়ে নেওয়া হয়। জাল টাকা পাচার ও ব্যাংক প্রতারণা। ঋণ নেওয়ার পর থেকে অভিযুক্তরা ব্যাংকে কোনো ইএমআই মেটাননি এবং ঋণের টাকাও দেননি ফেরত। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, লোন নেওয়া বিপুল পরিমাণ অর্থ অভিযুক্তরা তাদের একাধিক সিস্টার কনসার্ন বা সহযোগী সংস্থা যেমন মেসার্স অ্যাডামস অ্যাপ্লায়েন্সেস, মেসার্স নক্স অ্যান্ড সেডস, ড্রেক, মেসার্স অ্যাডামস অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড ইলেকট্রনিক্স এবং মেসার্স অ্যাডামস ফার্নিচার এবং ব্যাংক অ্যাকাউন্টে ঘুরিয়ে দেন। এভাবে গোটা অর্থই অত্যন্ত সুপরিকল্পিতভাবে আত্মসাৎ বা সাফন করা হয়। পুলিশের সফল অভিযান ও বিপুল টাকা উদ্ধার। তদন্তে নেমে গতরাতে ডিডিএস আইটি এবং অ্যান্টি ব্যাংক ফ্রড উইং যৌথভাবে হাওড়ার নন্দলা চ্যাটার্জি লেনে অভিযুক্তদের ডেরায় হানা দেয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মানুষ রায়, তাপস রায়, তন্ময় রায়কে। গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযুক্তদের বাড়িতে ফের তল্লাশি চালানো হয়। সেখান থেকেই নগদ আনুমানিক 1,55,00,000 টাকা উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মামলার পরবর্তী পদক্ষেপ, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়িক সংহিতা বিএনএস-এর ধারা 61/2, অপরাধমূলক ষড়যন্ত্র 318/4, প্রতারণা 316/2, বিশ্বাসভঙ্গ 338, নথি জালিয়াতি 336/3 এবং 340/2 ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ ধৃতদের আদালতে পেশ করা হবে। এই চক্রের সাথে জড়িত অন্য অভিযুক্ত ব্যাংক আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাত্রি 10টা থেকে সকাল 3টে অব্দি রেড চলেছে এবং সব রেড গুলো বিভিন্ন জায়গায় হয়েছে এবং রেড গুলো পাকুড়িয়াতে ওর একটা জলের গোডাউন যেটা বন্ধ হয়ে পড়ে আছে এনপিএফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে, সেখানেও নাকি রেড করার জন্য আমাদের স্করপিও গাড়ি করে সব লোকজনরা গিয়েছিল, কিন্তু ওখানে তারা সেরকম কিছু করেনি, খালি খোঁজ খবর নিয়ে চলে এসছেন। তবে এইখানে রাত 3টে অব্দি ছিল। এই যে বালিটা সামনে দেখা যাচ্ছে, এর একটা তলা কি 2টো তলার স্যাংশন আছে। এত সরু গলির ভেতরে 5 তলা 6 তলা বাড়ি এনপিএ হয়, মানে কি করে তারা এফআইআরটা পায়? আর এটা পুরো ইলিগাল কনস্ট্রাকশন। ওর কাছে সমস্ত স্ট্যাম্প গুলো রয়েছে কর্পোরেশনের, সে স্ট্যাম্প গুলো দিয়ে নিজেই প্ল্যান তৈরি করে, নিজেই তার উপরে অ্যাপ্লিকেশন লাগায় এবং নিজেই স্যাংশন লেটার তৈরি করে, স্যাংশন লেটার করে তার ভ্যালুয়েশন করে, ভ্যালুয়েশন করে ব্যাংকের ম্যানেজারদের কিছু খাইয়ে গাইয়ে সব নানান রকম করে মোটা টাকার লোন নেয়, সেই লোনটাকে কোনোদিনই রিপে করে না। কালকে বাড়ি থেকে কোনো কিছু নিয়ে গেছে পুলিশ? অনেক টাকা কলেজও আমি নিয়ে গেছে, আর 1,55,00,000 টাকা ব্ল্যাক মানি পেয়েছে, ক্যাশ, হার্ড ক্যাশ পেয়েছে। তবে আরো ওর অনেকগুলো লকার আছে, সেই লকারের ভেতরে প্রচুর সোনা আছে। কোথা থেকে পেয়েছে এই টাকাটা? এই 14 বাই এই পেছনে বাড়িটা 14/15 নন্দলাল চ্যাটার্জি লেন, ওয়ার্ড নম্বর 44, হাওড়া কর্পোরেশনের। 1,55,00,000 শুনেছি, যেটা শোনা যাচ্ছে। কে কে অ্যারেস্ট হয়েছে, কি নামগুলো বলুন? নামগুলো হয়েছে, মানুষ রায় নিজেই অ্যারেস্ট হয়েছে, তার ভাই প্রীতিশ রায় বোধহয় অ্যারেস্ট হয়েছে, তার আরেক ভাইয়ের নাম কি বলো না, বাবু রায়, তার বাবা, তার ভাইপো। আচ্ছা, এই লোকটা কি বহু লোককে চিটিং করেছে? এই লোক এত লোককে চিটিং করেছে যে তার নামে যদি আনন্দবাজার বেরোয় তাহলে 10 কিস্তি বেরিয়ে যাবে, 10 কিস্তি বেরোয় তাতে কুলোবে না।
আর এই লোকটা এত বড় একটা জমি ওর আছে পাশেই এখানে, সে একটা জমিতে 20 জন লোককে একই জমিতে বিভিন্ন লোককে অনেক টাকা নিয়ে সে দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে টাকাগুলোকে হজম করে দিয়েছে। তারা অনেক নাম করা লোক, ডিসি পাউলের মতো মানুষের সঙ্গে ওদেরও ঠকিয়েছে, তার জন্য সিনায়ন অ্যাসোসিয়েটস কেস চলেছে এখন। আর আমার নিজের কথা বলি যে আমার নিজের তো নিঃস্ব করেছে, আমি অমল মিশ্র জীবনে কাদের এক ভাত চাও খাইনি হারামের, হক ছাড়া আমি কি নিজের কিছু বুঝি না, কিন্তু এই ভুলিয়ে ভালিয়ে চিটিং বাজারে যেরকম করে থাকে। আমার টাকা তো নাইনি, কিন্তু আমার পুরো সম্পত্তি সারা জীবনের রয়ে আমাকে তখন রাজু ব্যানার্জি সাহায্য দিয়েছিল এরা, এবং তৃণমূলের লোকাল নেতাদের খাইয়ে দাইয়ে দিয়ে আমাকে ওখানে একদম রাস্তায় বসে দেওয়ার ব্যবস্থা করেছে। আমাকে নানা অনেকে 15-20টা কেস করেছে, আমি যে কেসগুলো করছি এফআইআর করছি তার কোনো রেজাল্ট হচ্ছে না। ও যেটা করছে পুলিশ কি জানি কোন জাদু বলে, মানে আমাকে তো দৌড় করাচ্ছে, আমি কমপ্লেন করতে যাচ্ছি আমাকে হুমকাচ্ছে। ঠিক আছে, আপনার নামটা বলুন। আমার নাম অমল মিশ্র চতুর্বেদী, আমি অমল মিশ্র, ব্যাংক অফ বরোডায় 42 বছর। হ্যাঁ, কি হয়েছিল তো বলুন। কালকে শুনলাম মিটিং রেড হয়েছিল, ওখানেই হয়েছে, যা হবার আমি কিছু বলতে পারবো না। আর জানেন কিছু যে আপনার ছেলে কি করেছে বা না 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 আর্থিক কোনো দুর্নীতি? না না, আমি কিছু জানি না। এখানে কি ছেলে থাকে না? না, এখানে কোনোদিন থাকে না। আপনার সঙ্গে যোগাযোগ আছে? যোগাযোগ বলতে গেলে দেখা হয়। আমি সকালবেলা হয়তো ব্যবসায় কিছু কেনাকাটা করতে দিতে যাই, সে তখনই দেখা হয়, তাও সব দিন থাকে না। তো আপনার সঙ্গে শেষ কবে কথা হয়েছে? ওই 2-3 দিন আগে একবার দেখা হয়েছিল। আচ্ছা, তো তখন কিছু মানে কিছু জানতেন এই ব্যাপারে? না না, কি করে জানবো? ওনার নামে তো অনেক দুর্নীতি আছে, শর্ট কেস আছে। ওসব আমি বলতে পারবো না, ও ব্যবসা করে, ওরাই জানে। আমাদের বয়স হয়েছে, ওর মায়ের খুব শরীর খারাপ, আমরা বুড়ো বুড়ি এখানে জানি। কালকে কি এখান থেকে ইডি এসেছিল? না, এখানে কিভাবে আসে না, কোথা থেকে হয়েছিল? ওই নকশে বক্স থেকে। বাইরেই সব ওদের সঙ্গে কথা হয়েছে, বাইরেই সব লেখা হয়েছে। এখন তো তারা নেই, কেউ বলছে শুনছি নাকি তো তারা ধরে নিয়ে গেছে, শুনছি লোকের মুখে। আপনি জানতেন যে ছেলে এরকম ব্যবসা করছে এবং এই রকমের দুর্নীতি? ওগুলো আমি কি বলবো বলুন, আমাদের বলে কিছু করবে ছেলেরা আজকাল? আপনার এখানেই থাকেন? কতদিন হ্যাঁ। থাকেন এই ফ্ল্যাটে? আমরা এখানে 5-6 বছর আছি। আগে কোথায় থাকতেন? আগে আমরা দেশে থাকতাম, দেশে বলতে কোন ফ্ল্যাটে? আরাম লাগে। আরামবাগে। তো ছেলেই এখানে নিয়ে আসে আপনার? হ্যাঁ, পার্টিও মানে এখন তো বিজেপি করেন বলেন। সেটা আমি বলতে পারবো না। ছেলের সঙ্গে কি নিয়মিত যোগাযোগ থাকে? না, নিয়মিত থাকে না, তাদের সঙ্গে আমার দেখা করা খুব মুশকিল আছে। সবসময় তাদের মিটিং, সবসময় হাতে হাতে ঘোরা, আর কি বলবো বলুন। আপনার কটা ছেলে? ব্যবসায়ী তো ওখানে সবসময় মিটিং হয়। আপনার কটা ছেলে? ছেলে 2টো, আর একটা হয়তো সোনার উপর কাজ জানে, সোনার উপর কাজ করতো। এখন সেই লকডাউন থেকে বন্ধ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম দেব কুমার রায়। আমরা তাই দুটো ছেলের মধ্যে যিনি কি এখানে থাকে এখন নাকি? এখানে কেউ নাই। মানুষের সাথে না, মানুষ তো ওখানে থাকে, আর সেও থাকে সেই পাকুড়িয়া রোডে, জেনারেল রোডে, পাকুড়িয়ার ফ্যাক্টরি ছিল আমাদের, সেখানেও থাকে। আপনাদের আপনি কি করতেন, মানে আপনার পেশা কি ছিল? আমার দেশে চাষবাস। ছেলে কি আপনাদের দেখতো আপনাকে এবং আপনার যখন 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 আমরা আসি তখন কি দেখে, তখন আমরা চাষবাস করতাম, তখন আমরা নিজেরাই চালাতাম। আপনাদের টাকা পয়সা নিয়মিত পাঠায়, তাই তো? হ্যাঁ, টাকা পয়সা ব্যাপারটা দেয়। দেয়। ঠিক আছে, আমি আপনার নাম বললাম তো। Subscribe our channel. Press the bell icon.